হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ পেটুক বাঙালি। আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আজকে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই দুধ জাল দিতে গিয়ে কেটে যায়। তো সেই ছানাটা দিয়ে ভাবলাম একটু ছানার ডালনা করি আর তোমাদের সাথে শেয়ার করি। এই ছানাটা কিন্তু অলরেডি আমি রেখে দিয়েছিলাম ড্রাই হওয়ার জন্য, তাও দেখো একটুখানি জল আছে সামান্য। তো এই ছানাটা এইটুকুই বেরিয়েছে, তো এর মধ্যেই যা করার করে নেব। তো এর মধ্যে একটু ময়দা, একটু নুন চিনি দিয়ে একটু এটাকে ভালো করে মেখে নেব। তো ছানাগুলো মেখে নিয়েছি ময়দা দিয়ে নুন চিনি দিয়ে। তো এবার এগুলোকে ছোটো ছোটো বলের মতো বানিয়ে নিয়েছি। তো এবার এগুলোকে গরম তেলে ভেজে নেব লাল লাল করে। তেলটাকে গরম করে নিয়েছি, তারপর ছেড়ে দিয়েছি বড়াগুলো। এবার এগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তো রেডি হয়ে গেছে ছানার বড়াগুলো। এবার এটাকে গ্রেভি তৈরি করব। তৈরির জন্য এখানে আমি তেল গরম করে তার মধ্যে সব রকম গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে আগে ফোড়ন দিয়ে নিয়েছি গরম মশলা। তো সেগুলোকে একটু জল দিয়ে গুলো রেখেছিলাম, সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম আস্তে রাখা আছে। তো এর মধ্যে এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল, পরে লাগলে আর একটু জল দিতে হবে। আর দিয়ে দিলাম একটু নুন আর আদা। দিয়েছি ছানার বড়াগুলো। এবার এটাকে একটু ফুটতে দেব যতক্ষণ না গ্রেভিটা একটু টেনে আসছে আর তেল পুরোপুরি ছেড়ে আসছে। তেল ছেড়ে এসছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। লাস্টলি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি আর ছোট 1 চা চামচের চিনি। স্বাদের জন্য সামান্য চিনি অ্যাড করলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। তো এবার নামিয়ে নেব। হয়ে গেছে ছানার ডালনা। দেখতে কিন্তু দারুণ হয়েছে। কেমন লাগবে খেয়ে অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে জানিও। আমার কিন্তু দেখেই জিভে জল আসছে। চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চটজলদি রেসিপির সাথে। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো।